গল্প উপন্যাস বা রূপকথায় যা থাকে এবার বাস্তবেই তা ঘটল। সমাজের পিছিয়ে থাকা কৃষককে দেয়া হলো সর্বোচ্চ সম্মান। বগুড়ার শেরপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথির আসনে বসলেন স্থানীয় কৃষকরা। এমন সম্মান পেয়ে আপ্লুত কৃষক সমাজ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে কোনো অনুষ্ঠানে প্রধান কিংবা বিশেষ অতিথির আসনে বসেন রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। এটাই আবহমানকালের রীতি। কিন্তু তার ব্যতিক্রম ঘটল বগুড়ার শেরপুরের খানপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠের আয়োজিত কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির সম্মানে ভূষিত করা হলো স্থানীয় কৃষকদের। ২০ জন কৃষক একে একে মঞ্চে ওঠেন প্রধান ও বিশেষ অতিথি হিসাবে, তুলে ধরেন তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সংকট ও সম্ভাবনার কথা। সরকারি রেটের চাইতে ২-৪-৫০০ টাকা করে সার প্রত্যেক দোকানে কেনা বেচা হয়। তাই এইগুলো প্রতিরোধ করা কিংবা দোকানদারগুলোর কাছ থেকে ন্যায্য মূল্যে কিভাবে সবাই এই সার এবং বীজ কেনা বেচা হয়, যেগুলা সরকারি যেটা মূল্য বৃদ্ধি সেই পরিবেশেই জানি বেচা কেনা হয়। আমরা কৃষকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে ফসল ফলাই, ফসলের ন্যায্য মূল্য পাই না, এটা ১ নাম্বার প্রশ্ন। আমরা ফসল ফলানোর যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো ভালো বীজ। আমরা ভালো বীজ বাজারে পাই না। বীজ ব্যবসায়ীরা অনেক সময় নিজেরাই বীজ প্যাকেট করে সেই বীজ কোম্পানির বীজ বলে, আপনার ভালো বীজ বলে কৃষকের হাতে তুলে দেয়। আমরা সেই বীজ দিয়ে ফসল ফলাতে গিয়ে আমরা ফলনে মার খাই। ভুট্টা হবে ৫০ মণ, সেই ভুট্টা আমরা এবার ফলন পেয়েছি ১৮ থেকে ২০ মণ। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। ডিলাররা বা ওই সময় দোকানদাররা ক্রাইসিস দেখায়, থাকলেও তারা বলে নাই। এটা আমাদের জন্য খুব বড় সমস্যা। এটা আমরা ডকুমেন্টারিতে পরিষেবায় বুঝতে পারলাম। সার আমাদের সরবরাহ থাকা দরকার পর্যাপ্ত পরিমাণ। আমরা কি সার পাবো? মূল্য লেখা থাকে যদি ৫০০ টাকা, ওই বীজ ১৫০ টাকা দেও বিক্রি করে, আবার ৫০০ টাকা দেও বিক্রি করে। আমরা হলো দোকানদারের কাছে প্রতারিত। এর জন্য আমরা সমাধান চাই। যে ইতিপূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের যে কৃষি ভর্তুকি কার্ড দিয়েছিলেন, এই কৃষি ভর্তুকি কার্ডগুলো আওয়ামী লীগের কর্মীরা সবাই বলছিল যে কার্ডগুলো আমাদের কাছে জমা দেন, আমরা আপনাদের কৃষি ভর্তুকির যে টাকা এটা আমরা দিয়ে দিব। কিন্তু এই কৃষি ভর্তুকির টাকা দেওয়ার কথা বলে এই কার্ডগুলো তারা আমাদের হাতে থেকে ছিনিয়ে নিয়েছে। আজ পর্যন্ত আমরা এই কার্ড উদ্ধার করতে পারিনি, কোনো কৃষি ভর্তুকির টাকাও আমরা পাইনি। প্রধান আলোচক ছিলেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৭ দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র দলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ২৭তম দফা অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কৃষকদের জীবন সংগ্রাম, উৎপাদন প্রক্রিয়ায় জটিলতা, বাজার ব্যবস্থা, বৈষম্য এবং রাষ্ট্রীয় অবহেলার নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে কৃষি খাতের সম্ভাবনার কথাও। প্রামাণ্যচিত্রটি এর মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দেখানো হয়েছে। কৃষককেন্দ্রিক রাষ্ট্রের গুরুত্ব তুলে ধরতে আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি উপজেলায় এই প্রামাণ্যচিত্র দেখানোর আয়োজন করছে আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।